চাল ডাল কিচ্ছু ভিজিয়ে রাখতে হবে না। হঠাৎ করে ইডলি খেতে ইচ্ছে করলে এইভাবে কিন্তু ইডলি বানানো যায়। চটজলদি ইডলি বানানোর জন্য এক বাটি সুজি নিয়ে নেবো একটি পাত্রের মধ্যে। এরপর ওই সুজির মধ্যে দিয়ে দেব হাফ বাটি টক দই আর এক বাটি জল। নর্মাল জল এখানে আমি ব্যবহার করেছি। এরপর সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের মতো। এরপর ইডলি মেকারের মোল্ডের মধ্যে সাদা তেল বেশ ভালোভাবে মাখিয়ে নেব। 20 থেকে 25 মিনিট পর সুজি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর সেট হয়ে গেছে। এই ধরনের থিকনেস রেখে দেব। তারপর ওর মধ্যে গাজরের কুচি, বিনসের কুচি, ক্যাপসিকামের কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। অন্যদিকে গ্যাসের মধ্যে চাটু বসিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে যাবার পর ওইটা দিয়ে দেবো এই ব্যাটারের মধ্যে। তারপর বেশ ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেবার পর ওর মধ্যে হাফ চামচের কম খাবার সোডা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ইডলি মেকারের মোল্ডের মধ্যে ডাবুর সাহায্যে এইভাবে দিয়ে দেব। তারপর ইডলি মেকারের মধ্যে জল দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। 10 থেকে 15 মিনিট ভাপালেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। কত সহজে চটজলদি ইডলি কিন্তু তৈরি হয়ে গেল। সেই রকম কোনো ঝামেলা রইল না। ঠান্ডা করে নিয়ে ছুরির সাহায্যে তুলে নিলেই খুব সুন্দরভাবে উঠে যাবে। কত নরম হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়। এই ইডলির সাথে খাবার জন্য চাটনি বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, রসুনের কোয়া, আদার টুকরো, পেঁয়াজের টুকরো, কারি পাতা। সমস্ত কিছু ভেজে নেবার পর টমেটোর টুকরো, পরিমাণ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নেব। এরপর নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে জল দিয়ে মিক্সার জারের মধ্যে বেটে নেব। জল দিয়ে বেটে নিলেই তৈরি হয়ে যাবে এই ইডলির সাথে খাবার জন্য চাটনি। দুটো জিনিসই কিন্তু খুব সহজে বানানো হয়ে যায়।